মধু মধু বসন্তের কোকিল আইছে, বসন্তের কোকিল। ওই কিরে মধু মধু রসমালাই। কাউরান বাজারের এক কোণে তরমুজ বিক্রি করতে করতে এমন অনন্য ঢঙে ডাক দিয়েই ভাইরাল হয়ে উঠেছিলেন রনি। রোদে পোড়া গায়ের রং, মুখ ভরা হাসি, ছন্দে বাঁধা সংলাপ, সব মিলিয়ে এই সহজ সরল মানুষটা রাতারাতি ছড়িয়ে পড়েন দেশের প্রতিটি কোণে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে তার ওই ডাক লাখ লাখ মানুষ শেয়ার করে। অনেকে তো আবার রনির ডায়লগকে রিমিক্স বানিয়ে নিজেদের মতো করে উপস্থাপনা করেন। এবার আবার ভাইরাল রনি, তবে এবার তরমুজ নয়, হাতে লিচু। আর লিচুর নতুন নাম দিয়েছেন বসন্তের কোকিল। প্রশ্ন করলে বলেন, ভাই কোকিল যেমন বছরে একবার ডাকে, এই লিচুও বছরে একবারই আসে, তাই এই লিচু বসন্তের কোকিল। এই ছন্দময় উপমা, ভরপুর আবেগ আর হাস্যরসে যেন আরও একবার মাতিয়ে দিলেন তিনি গোটা দেশকে। এই কথাই এখন ভাইরাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বসন্তের কোকিল রনি নামে। ভিডিওতে রনির সহজ প্রাণখোলা হাসি আর নাটকীয় উচ্চারণ শুনে মুগ্ধ সবাই। রনির স্টাইল হয়ে উঠেছে এক নতুন ধরনের লোকসাংস্কৃতিক বিজ্ঞাপন। একদিকে যেমন মজার, অন্যদিকে তেমনি আমাদের ঋতুভিত্তিক বাজার ব্যবস্থা আর মানুষের আবেগের একটা জীবন্ত প্রতিচ্ছবি। তবে এই ভাইরাল হওয়ার আনন্দের মাঝেও রয়েছে এক টুকরো দুঃখের গল্প। আগেও ভাইরাল হয়েছিলেন তরমুজ বিক্রির সময়। এরপর ইউটিউবার আর উৎসুক মানুষের ভিড়ে তার দোকানের নিয়মিত ক্রেতারাই আর ঢুকতে পারতেন না। আশেপাশের দোকানিরাও রাগান্বিত হয়ে ওঠেন। ভাইরাল হতে গিয়ে ব্যবসা প্রায় বন্ধের জোগাড়। রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। প্রায় ১.৫ দশক ধরে কাউরান বাজারে মৌসুমি ফল বিক্রি করছেন। কিশোরকাল থেকেই তরমুজ বিক্রিতে হাতেখড়ি তার। ভাইরাল হওয়ার পর বিজ্ঞাপন চিত্র ডাক পান। কিছু প্রতিষ্ঠান তাকে মডেল করে ভিডিও বানায়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া গিফট বা পারিশ্রমিক কিছুই পাননি। রনির সরল ভাষায়, ভাই সবাই বলেছিল গিফট দিবে, কিন্তু কেউই কিছু দেয়নি। তবুও হার মানেননি রনি। একবার মধু রনি, এবার বসন্তের কোকিল রনি। তার ছন্দে, কথায়, চোখে মুখে ফুটে ওঠে এক সত্যিকারের লোক নায়কের গল্প, যিনি শুধুই বিক্রেতা নন, এক অনন্য বিনোদন, আবেগ ও হাস্যরসের উৎস। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।